হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ভাবলাম একটু রান্না করছি, একটা স্পেশাল রান্না করছি। তো সকালের একটু ভাত বেঁচে গেছিলো, তো সেটা দিয়েই ভাবছি সেটা নষ্ট না করে একটা কিছু চটপটা বানিয়ে নেওয়া যাক, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একটু বাসমতি চালের ভাত করেছিলাম আজকে সকালে। সেটা আমাদের এমনি মিনিকেট চালের ভাত হয়, আজকে একটু বাসমতি চালের ইন্ডিয়া গেটের করেছিলাম। তো সেটা একটু বেঁচে গেছিলো, তো নষ্ট করব। আর ওই ভাত তো জানো বাসি করে দিলে, মানে বাসি হয়ে গেলে একটা কেমন হয়ে যায়। তো ফ্রিজে একটু চিকেন ছিল, অল্প একটুখানি চিকেন ছিল। তো আমি ভাবলাম কেন না এটা বাসমতি চালটাতে একটু মিক্স রাইস বানিয়ে নেওয়া যাক। তো যার জন্যই দেখতেই পাচ্ছ তোমরা, আমি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ একসাথে কেটে নিয়েছিলাম। আর চিকেনটা একটু সয়া সস, একটু লেবুর রস আর একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10-15 মিনিট রেখেছিলাম। তো সেটাকে আগে ভেজে নিলাম, তারপরে একটা ডিমের ভুজিয়া করে নিলাম, দিয়ে তারপরে তেলের মধ্যে প্রথমে একটু রসুন কুচি দিয়ে তারপরে এই সমস্ত সবজিটা একসাথেই আমি আস্তে 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 ভাজা ভাজা করছি। আর আস্তে আস্তে ভাজা ভাজা করলে সবটাই সেদ্ধ হয়ে যায়। গাজর একদম সরু সরু করে কাটতে হবে, আর বাঁধাকপিটাও একদম সরু সরু করে কাটতে হবে, তাহলেই সবটা সেদ্ধ হয়ে যাবে। তো এরপরে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে চিকেনটা অ্যাড করে দিয়েছিলাম, যাতে নুন যে সমস্ত মশলাপাতি দিচ্ছি সেটা যেন ভালোভাবে চিকেনটার মধ্যেও ঢোকে, তার জন্য। তো আমি এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, একদম অল্প পরিমাণে। তো সেটা স্কিপ হয়ে গেছে, তোমরা এটা দিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ, এই দেখো গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে আমি দিয়ে দিয়েছিলাম একটু সামান্য সয়া সস, আর দিয়েছিলাম একটু টমেটো সস দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। এখন কিন্তু রাইসটা দেওয়া যাবে না, আর একটু ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে, যাতে এই সমস্ত সয়া সস, টমেটো সস, গোলমরিচ গুঁড়ো, নুন যেগুলো আমি দিয়েছি সেগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এরপর আমি রাইসটা অ্যাড করে দিয়েছিলাম। প্রায় 10-15 মিনিট পর ওটা নাড়াতে নাড়াতে আস্তে করে মিডিয়ামে গ্যাসটা রেখে নাড়াতে নাড়াতে যখন দেখলাম হ্যাঁ এবার প্রপার সবটা কুকড হয়ে গেছে, তখন আমি ভাতটা দিয়ে দিয়েছিলাম। আর যে কিছুই না, ব্যাস হয়ে গেল। দেখেছো তো কত সোজা পদ্ধতিতে ভাতটা নষ্টও হলো না, আর একটা টেস্টি খাবারও হয়ে গেল। তো চলো, তোমরা লাস্টে একটু ধনেপাতা আর একটু লেবুর রস দিয়ে দিতে পারো। আর পাশ থেকে আমার মেয়ে কথা বলছে, তাই জন্য প্রবলেমটা একটু হচ্ছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।